পুরো ১ বছরের পেঁয়াজ, রসুন সংরক্ষণ করে রাখলাম। ঝড়ের জন্য আবার আমায় নতুন করে ঘরবাড়ি পরিষ্কার করতে হলো। এখন যে এই বস্তার উপর পেঁয়াজগুলো দেখছেন, এগুলো আমার ছেলে মাঠে থেকে নিয়ে এসেছে। কলি পেঁয়াজ, এগুলো যেগুলো শক্ত আছে সেগুলো রেখে দেব, আর যেগুলো নরম হয়ে গেছে ওগুলো ফেলে দেব। এই কলি পেঁয়াজগুলো মোটামুটি ২-৩ মাস থাকবে, নষ্ট হবে না। তো আমার এই পেঁয়াজে ২-৩ মাস হয়েও যাবে। ওই দিকের ওই পেঁয়াজগুলো আমি অন্যের বাড়ি থেকে কিনে রেখেছি অল্প দামে। ওগুলো হচ্ছে ভালো পেঁয়াজ আমি কিনে রেখেছি। আর এই কলি পেঁয়াজ দিয়ে আমার মোটামুটি ১ বছর হয়ে যাবে। আর এইদিকে এই রসুনগুলো আমি কাঁচা কিনে শুকিয়ে রেখেছি, একচেরি হয়েছে। আর এখন আমি এই বাঙ্কারে পেঁয়াজ রসুনগুলো রেখে দেব। তো তার জন্য আমার একটা ছিঁড়া পাটি ছিল, সেই পাটিটা আমি ভাঁজ করে বাঙ্কারের উপরে পেতে রেখে দেব। আর পাটির উপরে পেঁয়াজ রসুনগুলো রাখলে পেঁয়াজ রসুনগুলো ভালো থাকবে। আর তাছাড়া এই ঘরে সিলিং ফ্যান আছে, তো সিলিং ফ্যানের হাওয়াতেও পেঁয়াজগুলো অনেকদিন ভালো থাকবে। আমার ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করছিল, ওর পরীক্ষা আছে, পড়বে তার জন্য। তো আমি বললাম যে বাবু পেঁয়াজগুলো একটু তুলে দাও। তো ও বলল না আমি তুলতে পারবো না, আমি এখন ব্রাশ করছি, পড়া করব। তো জোর করার জন্যই ওর মুখ ভার করে আছে। আমি যেহেতু গ্রামে থাকি, আর গ্রামের এই ফসলগুলো মানে পেঁয়াজ রসুন যাবতীয় ফসল, গম রাই এগুলো যখন ওঠে তখন কম দাম হয়। তো তখন যদি কিনে রাখা যায় তো পরবর্তীতে আর বেশি দাম দিয়ে কিনতে হবে না। আর গ্রাম অঞ্চলে একটা সুবিধা আছে যে যদি কারোর পেঁয়াজ রসুন আসে, সেই পেঁয়াজ রসুন যদি বেচে পরিষ্কার করে দেওয়া যায় তাহলেও তারা পেঁয়াজ রসুন দেয়। তো ওনারা যা পেঁয়াজ রসুন দেবে তাতেই মোটামুটি ১ বছর হয়ে যায় যদি কাটতে পারা যায়। তো আমার যেহেতু কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, তার জন্য আমি কাটতে পারি না। তার জন্য আমাকে বাধ্য হয়ে কিনতেই হয়েছে। আর আমি এই পেঁয়াজ রসুনগুলো কিনে রাখলাম। তো তখন পরবর্তীতে যখন বেশি দাম হবে তখন আমাকে আর বেশি দাম দিয়ে পেঁয়াজ রসুন কিনতে হবে না। গ্রামে থেকে এইভাবে বুদ্ধি করে সংসার করি বলেও স্বামীর অল্প ইনকামে সংসার খরচ করেও কিছু সেভিংস করতে পারি। তো পেঁয়াজ রসুনগুলো সব তুলে নিয়ে এই তো এবার ঘরগুলো ঝাড় দেবো। আর তাছাড়া কালকে রাতে বেশ ঝড় হয়েছে, আর সেই ঝড়ে অনেক ধুলোবালি ঘরে এসছে। তো তার জন্য বেড কভারগুলো আমি পরশুদিনকে পেতে রেখেছিলাম, আবার আমাকে তুলে কাচতে হবে। আর এই তো ঘরগুলো এবার ভালো করে ঝাড় দিচ্ছি। তো ঘরে প্রচুর ধুলো এসেছে, সেগুলো সব বার করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। ঘর ঝাড় দিচ্ছি, আর সাথে যে দেয়ালে ঝুলমুলগুলো হয়েছে সেগুলোও ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এর সাথেই। তো আমাদের যে সিঁড়িঘর আছে সেই সিঁড়িঘরের চালটা হচ্ছে বাঁশ দিয়ে টালিয়ে দেওয়া। তো ওইখানটায় খুব ঝুল হয়েছে, তো ওই ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন সব ঝুলগুলো নিচে পড়েছে। আর এই ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করতে আমার বেশ অনেকটাই টাইম লেগেছে এই ঘর ঝাড় দিতে গিয়ে। তো ঘরের ভিতরে ঝাঁট দিয়ে পরিষ্কার করে বেড কাপড়গুলো তুলে চলে এসেছি কলের পাড়ে। আগে কাপড়গুলো কেচে নেব, না হলে এখানে খুব রোদ হয়ে যাবে আর কাচতে পারবো না। তো আমাদের পাড়ায় কালকে একটা মেয়ের বিয়ে হয়েছে, সম্পর্কে ননদ হয়। তো আমাদের একটা নেমন্তন্ন দিয়েছিল। তো প্রথমেই তো দেখলেন ভিডিওতে যে আমার ছেলে দুটো যাচ্ছে। তো ওরা গিয়েছিল, ওদের জামা কাপড়গুলো আর এই বেড কভার দুটো আমি এখন কেচে ধুয়ে মেলে দেব। সাথে পাপোশ দুটোও ভিজিয়ে দিয়েছি। পাপোশ দুটো খুব নোংরা হয়েছিল, তার জন্য ভিজিয়ে দিয়েছি। আর পাপোশগুলো আমি সপ্তাহে 1 দিন করেই কেচে দিই। এখন তো রোদের খুব তাপ, তাই না? তো এখন আমি আর ছাদে এই বেড কভারগুলো মেললাম না, মানে আমি এখন আর ছাদে কাপড় চোপড় মেলেই না। আমি এই তো নিচে এই যে আড়াটা আছে বাঁশের, এটাতে মেলি। আর উপরে যে সিঁড়িঘরে একটা আমার আড়া আছে বাঁশের, ওটাতে মেলি। আর এই পাপোশগুলো আমি এই টিনের এখানটায় দিয়ে দিয়েছি। এই তো কালকে রাতে ঝড় বৃষ্টির জন্য আবার আমাকে উঠোনটা লেপতে হবে।
না হলে উঠোনটা খুব খারাপ লাগছে দেখতে। তো আজকে আর লেপলাম না, অন্যদিন লেপে দিব। কাপড়গুলো মেলে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরের ভিতর। এবার ঘরের ভিতরকার কাজগুলো করব আমি আস্তে আস্তে। তো আগে এই ঘরে বেড কভারটা পেতে বালিশগুলোই কভার লাগিয়ে এখন আমি এই ঘরের ভিতরে ফার্নিচারগুলো ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নেব। আর আমি এই কাজগুলো প্রত্যেক দিনই করি, কিন্তু কালকে যেহেতু ঝড় হয়েছে, তো ঝড়ের জন্য ঘরের ভিতরে তো ধুলো ঢুকেছে, তো তার জন্য আরও বেশি করে ঝাড়তে হচ্ছে আমাকে। আর এই ঝাড়ুটা দিয়ে ফার্নিচারের ধুলোগুলো বেশ ভালোই ঝাড়া হয়। আজকে আর ফার্নিচারগুলো ভিজা কাপড় দিয়ে মুছলাম না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর ফার্নিচারগুলো মুছতে গেলে আমার আরও অনেকটা দেরি হয়ে যেত, তো তার জন্য আজকে আর মুছলাম না। এদিকে আমি ঘরের ভিতর পরিষ্কার করছি, আর ওইদিকে মাটির চুলায় আমি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর যেহেতু আমরা 500 করে দুধ নিই, তো 1 পোয়া দুধ আমি ছাগলকে খাইয়ে দিই, আর 1 পোয়া দুধে দই বসিয়ে দিই। তো সেই দই দিয়ে ভাত, গরম ভাত সাথে আলু চানা দিয়ে খেয়ে নেবে। আর ওটা হলেই হবে, আর অন্য কিছু দরকার নেই। আর যদি আমার ছেলে পরীক্ষা না থাকতো, তাহলে আমার ছোট ছেলে অঙ্গনওয়াড়ির ভাত খেত, আর আমরা মা ছেলে চাটি মুড়ি খেতাম, ওতেই হয়ে যেত। যেহেতু আমার ছেলের পরীক্ষা আছে, তার জন্য আমাকে ভাতটা রান্না করতেই হচ্ছে। অবশ্যটা 1 ঘন্টার পরীক্ষা, তাও আমার কাছে মনে হয় ভাতটা খেয়ে যাওয়াই ভালো। তো সে যাই হোক, যার কাছে যেটা ভালো মনে হবে সে সেটাই করবে। তো এইদিকে গল্প করতে করতে আমার ঘরদোর সব ঝাড়াঝুড়ো পরিষ্কার করা হয়ে গেছে। আর ওইদিকে আমার আলু সেদ্ধ ভাতটাও হয়ে গেছে। ভাতের ফ্যান বসিয়ে আমি ভাতটা ঘরে নিয়ে চলে এসেছি। আর এবার আলু সানা করব, তো তার জন্য আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। তো আমার ঘরে কাঁচা লঙ্কা নেই, আর কাঁচা লঙ্কা কিনতে যাওয়ার মতো এখন কেউ নেই। তার জন্য আমি শুকনো লঙ্কা দিয়েই আলু সানা করে নিচ্ছি। আর শুকনো লঙ্কা দিয়েও আলু সানা খেতে বেশ ভালো লাগে। তো এই তো গরম ভাতে একটু পানি নিয়ে নিয়েছি, সাথে দই দিয়ে মেখে দিচ্ছি আমার ছেলেদের, সাথে আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে মাছ কিনে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না কমপ্লিট করে তারপরে চলে এসেছি ঘরটা মুছতে। আর আমি আজকে ঘরটা বেশ অনেকক্ষণ ধরেই মুছে পরিষ্কার করে নিয়েছি। আজকে আর রান্না করা ভিডিওটা দিলাম না, কারণ আজকে আমি রান্নাটা এক জায়গায় বসে করিনি, বসিয়ে দিয়ে আবার অন্য একটা কাজ করেছি। তো এইভাবে আজকে রান্না করেছি। আর তাছাড়া রান্না ভিডিও করতে গেলে ক্যামেরা ধরতে গেলে অনেক দেরি হয়ে যেত, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে। প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।